বিগত 10 বছর আমি অন্ধকার ঘরে বন্দি থাকার পর আজকে আমি যাচ্ছি সাহারা মরুভূমিতে। সাহারা মরুভূমিতে যাওয়ার জন্য আমাদেরকে এই চট্টানটা পার হতে হবে, যেটা আমার গার্লফ্রেন্ড নাদিয়ার মার অহংকারে তৈরি। সঠিক বলেছেন। আমি সবসময় সঠিক কথাই বলি, কারণ আমার গার্লফ্রেন্ড নাদিয়ার মা কেমন ছিল সেটা একমাত্র আমিই জানি। বিগত 100 বছর হাঁটার পর আমরা এসেছি সাহারা মরুভূমিতে। সাহারা মরুভূমিতে এসে দেখি সাহারা মরুভূমি সাগরে রূপান্তরিত হয়ে গেছে। আমার সুন্দর মনের কালা অনুভূতির গোপন সূত্রে আমি জানতে পারলাম আমার গার্লফ্রেন্ড নাদিয়ার কান্নার চোখের পানিতে সাহারা মরুভূমি পুরো সাগরে রূপান্তরিত হয়ে যায়। নাদিয়ার চোখের পানিতে গোসল করার জন্য আমাকে এই বালুর চর পার হতে হবে। এই বালুর চর পাড়ি দেওয়া মোটেই সহজ কাজ না, কারণ এখানে রয়েছে আমার গার্লফ্রেন্ড নাদিয়ার মনের অহংকারের আগুন। অবশেষে আমরা আমার গার্লফ্রেন্ড নাদিয়ার মনের অহংকারের আগুন পাড়ি দিয়ে চলে এসেছি নাদিয়ার চোখের পানির তীরে। কিন্তু এখানে আসার পর দেখছি নাদিয়ার রূপের তাপমাত্রা অনেক বেশি। আমার গার্লফ্রেন্ডকে ভিডিও করার জন্য আমার মামা উঠে বসে লাগছে। আমরা এখন অবস্থান করছি আমার গার্লফ্রেন্ড নাদিয়ার মুখের উপর। তার মুখে হাজার হাজার বড় বড় বরুণের কারণে আমাদের হাঁটতে কষ্ট হচ্ছে। আপনারা দেখতেই পারছেন আমার গার্লফ্রেন্ড নাদিয়ার মুখে কত বড় বড় বরুণ। অবশেষে আমরা আমার গার্লফ্রেন্ড নাদিয়ার চোখের পানিতে হাঁটছি। নাদিয়ার চোখের পানি এত বেশি যে দূর দূরান্ত কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার গার্লফ্রেন্ডের কথা শোনার পর আমার ভাইয়ের অবস্থা দেখেন, শাকিব খান। अरे साला আমি तो अलगे फ्रॉड चल रहा है। গরম, প্রচুর গরম, তো এই কারণে আমি মাথা ফালাই দিয়েছি। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। নাদিয়ার চোখের পানি অনেক বেশি থাকার কারণে আমরা অনেক মজা করছি। তো আজকের জন্য আমি এখানেই ব্লগটা শেষ করছি। সবাই এমন ব্লগ ভিডিও চান কিনা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করবেন।